জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা পৌষ মাস কিন্তু শেষ হতে চলেছে। আগামী যে পুত্রদা একাদশী এর পরের পঞ্চম দিনে মানে 5 দিন পরে কিন্তু পৌষ মাস শেষ হয়ে মাঘ মাস আসে। ভগবান শ্রীকৃষ্ণের একটা প্রিয় মাস আসছে। তাই এই যে পৌষ মাসের শেষ দিনকে কেন মকর সংক্রান্তি বলে, বা এই দিনের মাহাত্ম্য কী, বা এই দিনে কোন দেবী সে মকর প্রাণীর বাহন করে সে স্বর্গ থেকে এই মর্তে গমন করে, এবং এই পৌষ সংক্রান্তির দিন কেন উত্তরায়ণ শুরু হয় দক্ষিণায়ন থেকে, দেবতাদের আমাদের এই মর্তের কত দিনে বা কত ঘন্টায় দেবতাদের একদিন হয়, সেই সঠিক তথ্যগুলো আজকে এই ভিডিওতে জানতে পারবেন ভক্তরা মাতাজিরা। এবং এই মকর সংক্রান্তিতে আপনি স্নান করে পূর্ণ তীর্থে, যে আমাদের দক্ষিণ 24 পরগনার আমাদের ওয়েস্টবেঙ্গল পশ্চিমবঙ্গের যে দক্ষিণ 24 পরগনার যে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয় তারই বা কী মাহাত্ম্য, বা মকর শব্দের অর্থ কী, বা পৌষ সংক্রান্তির সঠিক তথ্য কী, মাহাত্ম্য কী, আজকে এই ভিডিওতে জানতে পারবেন। এবং কবে শুরু হবে মকর সংক্রান্তি, আপনি কখন স্নান করবেন, স্নানের সময়সূচি ভক্তরা মাতাজিরা। তাই ইতিমধ্যে আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করতে পারবেন। আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি ঘরে বসেই পৃথিবীর যেখানেই থাকবেন সেখান থেকেই আপনি শাস্ত্রীয় সঠিক সিদ্ধান্তগুলো ভক্তরা মাতাজিরা আপনারা জানতে পারবেন। তাই এখন আসি মূল পর্বে, যে মকর সংক্রান্তি। সংক্রান্তি মানে কি? সং মানে সূর্য, আর ক্রান্তি মানে শেষ। তার মানে কি? সূর্য শেষ। হ্যাঁ, সূর্যদেবের দিনটা শেষ। সূর্যদেবকে আমাদের ভগবান নারায়ণের একটা অবতার, যিনি আমাদেরকে সবসময় বিনা স্বার্থে এবং কোনো পয়সা ছাড়াই কত আলো দিয়ে যাচ্ছে প্রতিদিন সঠিক সময় করে ভক্তরা মাতাজিরা। তাই সূর্যদেবের শেষ দিন কেন বলা হয়েছে? যে সূর্যদেব এই পৌষ সংক্রান্তির দিনে তিনি কি করেন? ধনু রাশি থেকে মকর রাশিতে স্থানান্তরিত হন, যার কারণে এই মকর সংক্রান্তিতে বলা হয় সূর্যদেবের শেষ দিন। তাহলে মকর কি? মকর হলো গভীর সমুদ্রে একটা প্রাণী বসবাস করে, আর এই মকর হলো আমাদের গঙ্গা মায়ের বাহন। এই পৌষ সংক্রান্তির দিনে আমাদের স্বর্গ থেকে গঙ্গা দেবী আমাদের এই মর্তে গমন করেন। হরিবল ভক্তরা মাতাজিরা, শুধু আমাদেরকে তিনি কৃপা করার জন্য। এবং এই পৌষ সংক্রান্তির দিন যে পরের দিন মাঘ মাস থেকে কি হয়? উত্তরায়ণ, দেবতাদের উত্তরায়ণ শুরু হয়। মানে দক্ষিণায়নের যে ছমাস ছিল তাদের সেটা উত্তরায়ণে শুরু হয়। উত্তরায়ণ কেন হয়েছে? তারা এই 6 মাস এখন নিদ্রায় যাবে। তাই কেউ যদি এই উত্তরায়ণে মারা যায় তাহলে দীর্ঘ তাকে 6 মাস অপেক্ষা করতে হয়, কারণ এই মর্তের 6 মাস দেবতাদের 12 ঘন্টা। মানে আমাদের মনে করেন মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস হলো উত্তরায়ণ। দেবতারা এই 6 মাস ঘুমাবে। আবার শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, এই 6 মাস হলো দেবতারা জেগে থাকবে, এটা দক্ষিণায়ন। তাই যেহেতু উত্তরায়ণ শুরু হয়ে যাচ্ছে, তাই কি হয়? দেবতারা ঘুমিয়ে পড়বেন। হ্যাঁ, তাই কেউ মারা গেলে তাকে কি করতে হবে? দীর্ঘ 6 মাস অপেক্ষা করতে হবে। কেউ যদি স্বর্গে যাওয়ার বা ভগবত ধামে যাওয়ারও কেউ আপনারা উপযুক্ত হয়ে থাকেন, তাও আপনারা অপেক্ষা করতে হবে স্বর্গে যাওয়ার ভক্তরা মাতাজিরা। কারণ কি? দেখবেন দেবতা বলেন বা আমরা বলেন, যে কোনো জীবরাই বলেন, যদি আমরা নিদ্রা যাই তখন কি আমরা জেগে থাকি? জেগে থাকি না, আমরা কোনো কাজকর্ম করি না। তাই দেবতা বলে কথা, তারা যেহেতু নিদ্রা যাবে তখন আর কোনো কাজ হবে না। তাই এই যে মকর সংক্রান্তিতে আপনি যদি আজ এই 2025-এ কবে সেটা হবে? 14ই জানুয়ারি ভক্তরা মাতাজিরা। আপনারা সেদিন গঙ্গাসাগরে ভোরবেলা স্নান করবেন, তাহলে আপনার শরীরটা পবিত্র হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের আপনার অশেষ কৃপা সঞ্চয় করতে পারবেন। তাই এই মকর সংক্রান্তিতে আপনি 8টি বিশেষ কাজ করতে হবে, এবং 4টি বিশেষ কাজ করতে হবে একদম মকর সংক্রান্তির দিনেই ভক্তরা মাতাজিরা। তাই এবার আপনারা মকর শব্দের অর্থ জেনে নিলেন, সংক্রান্তি শব্দের অর্থে জেনে নিলেন। দেবতারা এখন উত্তরায়ণে থাকবে, তারা ঘুমন্ত অবস্থায় থাকবে, আর আমাদের
গঙ্গা দেবী আমাদের এই স্বর্গ থেকে মর্তে গমন করবেন ভক্তরা মাতাজিরা। তাই এই কী করতে হবে, আরেকটা বিশেষ কথা, যারা আমিষ আহার গ্রহণ করেন ভক্তরা মাতাজিরা তাদের চরণে প্রণতি নিবেদন, আপনারা এই মকর সংক্রান্তির 3 দিন মানে সংক্রান্তির আগের দিন, সংক্রান্তির দিন এবং সংক্রান্তির পরের দিন মানে পয়লা মাঘ আপনারা নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন, তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের অচিরে কৃপা সঞ্চয় করতে পারবেন। তাই এবার যে 8টা মাহাত্ম্য আছে আপনারা সেই মাহাত্ম্যটা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আপনারা সবাই পৌষ মাসের সংক্রান্তির দিন ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন। পৌষ মাসের সংক্রান্তির দিন যদি কেউ আপনার গঙ্গাসাগরে যেতে না পারেন তাহলে কী হবে, আপনার বাড়ির আশেপাশে গঙ্গা, যমুনা, সরস্বতী বা পবিত্র জলাশয় থাকলে সেখানে স্নান করবেন। যদি সেখানেও কারো স্নান করতে অসুবিধা হয় তাহলে আপনি যে নিয়মিত স্নান করেন যে স্নানাগারে সেখানে ব্রাহ্ম মুহূর্তে উঠবেন, মোটামুটি আপনার 3:30 থেকে 4:30টার মধ্যে উঠে আপনি স্নান করবেন। এখন যেহেতু শীতকাল চলছে সবার বাড়িতে মোটামুটি গিজার বা হিটার থাকে ভক্তরা মাতাজিরা, যদি সেগুলো কারো কাছে না থাকে আপনারা একটু গরম জল করে নেবেন, সেখানে আপনার শরীরে জল ঢালার আগে 3 বার গঙ্গা 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 বলে নেবেন, তাহলে গঙ্গার সমতুল্য জলে অবশ্যই আপনি এই পৌষ সংক্রান্তির দিন ভক্তরা মাতাজিরা এই স্নান করবেন। প্রতিদিন স্নানাগারে সেখানে স্নান করবেন। 1 নম্বর গেল। 2 নম্বরে আপনারা এই পৌষ সংক্রান্তির দিনে মানে মকর সংক্রান্তির দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর ভোগের মাধ্যমে বাড়িতে পূজা অর্চনা করবেন। শ্রীকৃষ্ণের চরণে 3টি তুলসীপত্র দেবেন এবং রাধারানীর হাতে বা বুকে তুলসীপত্র দেবেন। সুন্দরভাবে ভগবানের বিগ্রহ সাজিয়ে স্তব স্তুতি করবেন। 2 নম্বর কাজ কি, যে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি পূজা অর্চনা করবেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণে কমপক্ষে 3টে তুলসী দেবেন, হ্যাঁ, তারপরে ভগবানের বেশি বেশি করে স্তব স্তুতি করবেন। 3 নম্বরে হলো ভগবান শ্রীকৃষ্ণের যে প্রেয়সী তুলসী দেবীকে অবশ্যই মন্ত্র বলে জল প্রদান করবেন এবং তুলসী প্রদক্ষিণ করবেন। যে তুলসী দেবী ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী তাকে আপনারা মন্ত্র বলে জল দেবেন এবং প্রদক্ষিণ করবেন 2 বার, 3 বার, 4 বার, 5 বার যতবার পারেন। 4 নম্বরে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করবেন, যত বেশি পড়বেন ততই মঙ্গল হবে। এই পৌষ সংক্রান্তির দিনে ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণের যে মুখনিসৃত শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ আছে, যাদের বাড়িতে নেই তারা আপনার বাড়ির আশেপাশে যদি ইস্কন বা কৃষ্ণ মন্দির থাকে সেখান থেকে সংগ্রহ করুন। অবশ্যই শ্রীমদ্ গীতা বেশি বেশি করে সংক্রান্তির দিন পড়বেন। 5 নম্বরে সংক্রান্তির দিন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের, হ্যাঁ, ছোট ছোট বালকদের সেবা করাবেন। কি করছে, যে এই সংক্রান্তির দিন আপনারা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের যথাসম্ভব আপনি কিঞ্চিত দান করতে পারেন, বা ছোট ছোট যারা বালক আছে তাদেরকে আপনারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করাবেন। 6 নম্বরে আপনার আশেপাশে রাধাকৃষ্ণের মন্দির অথবা অন্য কোনো মন্দির থাকলে সেখানে যথাসম্ভব দান করবেন। হ্যাঁ, আপনার বাড়ির আশেপাশে যদি রাধাকৃষ্ণের মন্দির বা অন্য কোনো মন্দির থাকে এই পৌষ সংক্রান্তির দিন আপনার যেটা সম্ভব হয় সেটা দান করবেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। 7 নম্বরে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে জল শঙ্খ দিয়ে আচমন করবেন। ভগবানের মুখমণ্ডলে 3 বার আর সর্বাঙ্গে 7 বার দেখাবেন। জল শঙ্খ দিয়ে ভগবান মুখমণ্ডলে 3 বার আর সর্বাঙ্গে 7 বার আপনি দেখাবেন এই পৌষ সংক্রান্তির দিনে। আর 8 নম্বরে পরিশেষে ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র নাম সংকীর্তন মালার মাধ্যমে জপ করবেন। এই যে মালার মাধ্যমে কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন। জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সংক্রান্তির দিনে, মকর সংক্রান্তির দিনে ভক্তরা মাতাজিরা আপনারা বেশি বেশি করে এই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন মহামন্ত্র আপনারা জপ করবেন। হ্যাঁ, আশেপাশে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সংক্রান্তির দিনে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের ব্যবস্থা করতে পারেন, ভাগবত পাঠের ব্যবস্থা করতে পারেন, তাহলে আপনার সংসারটা একদম ভগবত ধামে পরিণত হবে এবং ভগবানের অশেষ কৃপা আপনারা সঞ্চয় করতে পারবেন। তাই মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তির দিনেই পড়েছে, সবাই মিলে বেশি বেশি করে ভগবানের সেবায় ব্রত হবেন। তাই এবার ভক্তরা মাতাজিরা আপনারা অন্তত পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন আপনারা যে 5টি কাজ থেকে বিরত থাকতে হবে আপনাকে। 8টি তো কাজ করার কথা বললাম, আর কোন 5টি কাজ থেকে আপনারা বিরত থাকবেন এই মকর সংক্রান্তির দিন। 1 নম্বর হলো আমিষ আহার গ্রহণ করতে পারবেন না। সংক্রান্তির 3 দিন আপনারা আমিষ আহার অবশ্যই বর্জন করবেন। আমি আগেই বলেছি যারা আমিষ আহার গ্রহণ করেন তারা মকর সংক্রান্তির দিন আগের দিন
সংক্রান্তির দিন, সংক্রান্তির পরের দিন, এই 3 দিন কিন্তু আপনাদের আমিষ বর্জন করতে হবে, তবে কিন্তু আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন। 2 নম্বরে আপনারা বিরত থাকতে হবে যে কাজ থেকে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, স্ত্রীসঙ্গ, ক্রোধ, প্রজল্প, এইসব কাজ থেকে আপনারা ভক্তরা মাতাজিরা দূরে থাকবেন। মানে কারোর সাথে মিথ্যা কথা বলবেন না, পরের নিন্দা করবেন না, কাউকে নিয়ে সমালোচনা করবেন না। তাহলে কিন্তু সংক্রান্তির দিনে এগুলো করলে কি হয়, আমাদের ঘোর অপরাধ হবে। 3 নম্বর হলো কোনো নেশা জাতীয় দ্রব্য আপনারা সেবন করবেন না। অনেকে আছে চা, বিড়ি, পান, গুটখা, খৈনি, মদ, অনেক কিছু নেশা করেন আজকের সমাজে। কলির প্রভাব এটা আমার আপনার কিছু করার নেই। তাই অন্তত একদিন আপনারা এই মকর সংক্রান্তির দিন সমস্ত প্রকার নেশা থেকে আপনারা দূরে থাকবেন, মানে নেশা বর্জন করবেন ভক্তরা মাতাজিরা অন্তত একদিন। আচ্ছা, 3 নম্বরে কোনো নেশা জাতীয় দ্রব্য আপনারা সেবন করতে পারবেন না, চা, বিড়ি, পান, চা। 4 নম্বর হলো কোনো ক্ষৌরকর্ম করবেন না সংক্রান্তির দিন। এটা কিন্তু খুব বিশেষ তাৎপর্য। আমরা কিন্তু অনেকেই আছে, হ্যাঁ, প্রতিদিনই দাড়ি, নখ কাটা, হ্যাঁ, রক্তপাত এসব করছি, কিন্তু এগুলো শাস্ত্রে নিষিদ্ধ। হ্যাঁ, অন্তত সংক্রান্তির দিন আপনারা কোনো ক্ষৌরকর্ম করবেন না। আচ্ছা, 5 নম্বরে কোনো প্রাণীকে হত্যা, নিধন বা কষ্ট দেওয়া যাবে না, মশা, মাছি, কীটপতঙ্গ ইত্যাদি। আচ্ছা, আমরা কথায় কথায় কী বলি, আমাদের শরীরে মশা মাছি বলে আমরা থাপ্পড় দিয়ে মেরে দিই না, সেটাতে কিন্তু আমাদের অপরাধ হয়। তো অন্তত সংক্রান্তির দিন আপনি কোনো প্রাণীকে কষ্ট দেবেন না, হত্যা করবেন না ভক্তরা মাতাজিরা। তাই এইটাই হলো বিশেষ এই মকর সংক্রান্তির। যে 8টা কাজের কথা বললাম এগুলো করবেন, আর যে 5টা কাজ আপনারা করবেন না, এই কর্মগুলো থেকে বিরত থাকবেন, তবে কিন্তু আপনার এই দুর্লভ মানব জীবনে, আপনার সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবেন। আজকে আমরা ভালো নেই কেন? আমরা শাস্ত্র মানি না, ধর্ম মানি না বলে না ভক্তরা মাতাজিরা। আমরা যখন জেনে নিলাম মুক্তির পথ, কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন, তাই এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আপনারা বেশি বেশি করে এই মকর সংক্রান্তির দিনে ভগবানের স্তব স্তুতি করুন, এবং পারলে গঙ্গাসাগর মেলায় আপনার উপস্থিতিতে স্নান করবেন, না পারলে আপনার গৃহে স্নান করুন, কিন্তু সেটা ব্রাহ্ম মুহূর্তে, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে, মানে আপনার ওই 3:30 থেকে 4:30টার মধ্যে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। আজকের ভিডিওটা আপনি সবার মধ্যে একটু শেয়ার করে দিন, তাহলে আপনার মাধ্যমে জানতে পারবে যে পৌষ সংক্রান্তি কবে, 14ই জানুয়ারি ভক্তরা মাতাজিরা। এবং এই সংক্রান্তির দিনে কী কী করবেন, কী কী করবেন না, সেগুলো আপনার মাধ্যমে যদি জানে, তাহলে আপনিও ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হতে পারবেন। আর পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। KBCS কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন। সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসার জীবনে সুখে থাকুন। এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি, মালার মাধ্যমে জপ করুন, দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা। এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে, যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে, এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি, এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই, তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন মাহাত্ম্য লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মশাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো সব শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ।